আমাদের 4টে লেসন কমপ্লিট তো? রিডিং সুন্দর করে পড়ে দিয়েছি? আচ্ছা, এবার কি হবে, 4টে লেসনের যে গ্রামার গুলো, যেগুলো আমাদের এখনো হয়নি, কারণ আমরা তো শুধু সহায়িকা থেকে মুখস্থ করে লিখে নিয়ে আসবো না, আমরা সুন্দর করে বুঝে নেবো, তারপর নিজেরা টেক্সট বই দেখে, সহায়িকা বই না দেখে বাড়ি থেকে করে নিয়ে আসবো, তাই তো? তো সেই জন্য আজকে আমি 4টে লেসনের যে কটা গ্রামার রয়েছে এবং রিভিশন লেসন সমস্তটা সুন্দরভাবে দারুণভাবে বুঝিয়ে দেবো। যারা ভালো মতো বুঝবে তাদের কাছে গ্রামার জল হয়ে যাবে। আর আমাদের তো আলাদা গ্রামার ক্লাস হচ্ছেই, সেখানে তো আমরা গ্রামার করছি, আলাদা রাইটিং ক্লাস হচ্ছে, সেখানেও হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের টেক্সচুয়াল গ্রামার, যেখান থেকে আমাদের স্কুলের পরীক্ষায় গ্রামার দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সেই টেক্সচুয়াল গ্রামার গুলো যদি একটুখানি চেঞ্জ করে দেয়, তখন যদি না পারি, তাই ভালো করে বুঝে নেবো, যাতে চেঞ্জ করে দিলেও আমাদের সমস্যা না হয়। আচ্ছা, রিভিশন লেসন থেকে শুরু করছি, একদম রিভিশন লেসন থেকে আমরা 4 নম্বর লেসন পর্যন্ত, ঠিক আছে? গ্রামার অ্যাক্টিভিটি যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা দেখো, আই এম নীলাফর, আমি কি নেব? এম। এম কেন নিলাম? আয়ের সাথে এম হয়, ইজ তো হয় না, জানি তো আমরা এটা। আচ্ছা, তারপর আবার আই আছে, আই এম আ গার্ল, এখানেও তাই, একই সেম জিনিস। আচ্ছা, তারপরে দেখো, আমরা সবার আগে সাবজেক্টকে ফলো করবো। এখানে কি আছে? দেয়ার। দেয়ারের সাথে কি হয়? দেয়ারের সাথে আর হয় না, দেয়ারের সাথে কি হয় ভালো করে শিখে নাও। দেখো, দেয়ারের পরে কি হবে সেটা ডিপেন্ড করছে তারপরে কি আছে তার উপর। কি আছে? 40 স্টুডেন্টস, তাই না? মানে প্লুরাল হয়ে গেল না? 40টা। প্লুরাল হলে তো আর বসে, ইজ বসে না। তাহলে দেয়ারের জন্য কিন্তু এখানে আর বসেনি, এখানে আর বসেছে যে এটার পরে যেটা আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল। বুঝেছি সবাই? আচ্ছা, হ্যাঁ, তাহলে ইজ হতো, দেয়ার ইজ আ স্টুডেন্ট, তখন একটা স্টুডেন্ট, বোঝা গেল? হ্যাঁ, একটা বোঝাচ্ছে তো, একটা বোঝালে আমরা ইজ বসাতাম, কিন্তু যেহেতু প্লুরাল তাই আর হলো। আচ্ছা, সাম মানে কি? কিছু। কিছু মানে প্লুরাল, আর প্লুরাল হলে কি হবে? আর হবে। আচ্ছা, তারপর আদার্স। আদার্স মানেও তো প্লুরাল, প্লুরাল হলে কি হবে? আর হবে। আমরা তো জানি অ্যামিজারের মধ্যে সিঙ্গুলার প্লুরাল, এম বসে আয়ের সাথে, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে। আদার্স মানে অন্যান্যরা, তাহলে অন্যান্যরা তো আর একজন নয়, অনেক কজনই। আচ্ছা, তারপরে দেখো, এই যে দেখো 3টে নাম রয়েছে, দেখেছো? সীমা, সামিম, রোহিণী, তাহলে প্লুরাল হয়ে গেল, কি বসাবো? আর বসাবো। এখানে দেখো রোহিণী শুধু একা রয়েছে, সিঙ্গুলার, তাই ইজ বসলো। আর এখানে দেখো সি আছে, আমরা সাবজেক্ট দেখছি আর ভার্ব বসাচ্ছি। কেউ বুঝলো না এমন আছে? সবাই বুঝেছি? বলেছে কোথায় অ্যান্ড বসবে আর কোথায় বাট বসবে, কি দারুণ। অ্যান্ড আর বাট বসিয়ে জয়েন করতে হবে। দেখো, এখানে ফুল স্টপ দিয়ে দুটো আলাদা সেন্টেন্স করা রয়েছে। ওরা বলছে তুমি এই ফুল স্টপকে সরিয়ে দাও এবং জয়েন করো অ্যান্ড অথবা বাট দিয়ে। অ্যান্ড কোথায় বসবে? একই টাইপের অ্যান্ড, বিপরীত টাইপের বাট। সে লম্বা, ও বেটো, তাহলে বিপরীত কথা হয়ে গেল না? লম্বার বিপরীত বেটো, তখন বাট বসাবো। সে লম্বা কিন্তু ও বেটো। খুব মানে ও ঠান্ডা, ও গরম, বিপরীত হয়ে যাচ্ছে না? বাট বসাবো, ঠিক আছে? আর যদি বিপরীত না হয়, একই টাইপের, তখন আমরা অ্যান্ড বসাবো। চলো সেন্টেন্স দেখি। ইন্ডিয়া, দেখো ইন্ডিয়া, ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে বা ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কি বলা হচ্ছে? ইন্ডিয়াতে কি বলা হচ্ছে? ইন্ডিয়াতে বলা হচ্ছে সামার ইজ হট, উইন্টার ইজ কোল্ড। দেখো, কোল্ড আছে, হট আছে, বিপরীত কথা না? হ্যাঁ, তাহলে আমরা বাট দিয়ে যুক্ত করে দেবো। স্যার আর কি করলাম? আর করলাম, আমাদেরকে বলেইছে আলাদা করতে হবে, তাই না? মানে জয়েন করতে হবে, সরি জয়েন করতে হবে। তাহলে জয়েন করতে গেলে সবার আগে ফুল স্টপটাকে উড়িয়ে দিতে হবে। আর জয়েনিং এর মধ্যে কোনো ওয়ার্ড রিপিট হবে না। দেখো, এখানে ইন ইন্ডিয়া রয়েছে, এখানেও ইন ইন্ডিয়া রয়েছে, আমি যেহেতু এটাকে নিয়েছি তাহলে এটাকে নেব না, তাই তো? ব্যাস, বাদ বাকি যা আছে তাই বসিয়ে দিলাম। এখানে ফুল স্টপটা তুলে বাদ বসালাম, এদিকে এটা যা আছে এদিকে তাই লিখে দিলাম। আচ্ছা, এ মাউস ইজ আ স্মল অ্যানিমেল, অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমেল। দেখো, এখানেও কিন্তু স্মল আর লার্জ বিপরীত হয়ে যাচ্ছে না? তাহলে ফুল স্টপ তুলে দিয়ে কি বসাবো? বাট। বোঝা গেল? দেখো, এখানে কি রিপিট হচ্ছে কোনো কিছু? এখানে তো মাউস ছিল আর এখানে তো হাতি, তাহলে দুটো তো আলাদা, তাহলে দুটো বসাবো বাট দিয়ে। এখানে তো আর আমি আলাদা করব না, করলাম কি? তবে আলাদা কি হলো, এখানে দেখো এটা বড় হাতের ছিল, তাই না? পাংচুয়েট হয়ে গেল, এখানে এটা ছোট হাতের হলো। কেন হলো? কারণ আগেরটা তো ফুল স্টপের পরে ছিল,
আর এখানে তো ফুল স্টপ নেই, এখানে বাট। তাহলে লাইনের মধ্যে রানিং থাকলে কি প্রথম ওয়ার্ডটা এই প্রথম লেটারটা ক্যাপিটাল হয়? বাস। আচ্ছা, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ পেন্সিল। দেখো এখানে কি বিপরীত কথা? এখানে বিপরীত নয়, একই টাইপের। তাহলে ফুল স্টপটাকে তুলে দাও, অ্যান্ড বসিয়ে দাও। দেখো আই রিপিট হচ্ছে না, তাহলে আই কে আমরা একবারই লিখবো, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। এখানে ফুল স্টপ তুলে দিয়ে বাট বসালাম, এই আইটাকে আর লিখবো না। আর হ্যাভও তো আমি আগে একবার লিখেছিলাম, তাহলে এই হ্যাভটাকেও লিখবো না, এ পেন্সিল যেমন আছে লিখে দিলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দেখো এখানে আছে ইস্ট, এখানে আছে ওয়েস্ট। তুমি বলবে ইস্টের বিপরীত ওয়েস্ট, না, কথাটা তো ঠিক ওই রকম নয়। সূর্য এদিকে ওঠে, সূর্য এদিকে অস্ত যায়, এটা সাধারণ কথা, একই টাইপের কথা। তাহলে আমরা কি অ্যান্ড দিয়ে যুক্ত করব, ফুল স্টপ তুলে দিয়ে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। দেখো সাবজেক্ট একই, দা সান, এখানেও দা সান। তাহলে আমরা এই দা সানটাকে নেব, ওটাকে নেব না। ব্যাস, এখানে এই সানের জন্য রাইজেস ছিল, আর ওইখানে ওই সানের জন্য সেটস ছিল। তাহলে এই রাইজেসটা যেমন এর সাথে রাখলাম, এখানে সেটসটাকে রাখলাম, ব্যাস হয়ে গেল। সাবজেক্ট রিপিট হয়েছে, সাবজেক্ট একটা বাদ দিয়ে দিলাম, মানে দ্বিতীয় সাবজেক্টটাকে উড়িয়ে দিলাম। একই টাইপের কথা, অ্যান্ড বসিয়ে দিলাম, ফুল স্টপটাকে তুলে দিলাম। মাই ফাদার ইজ টল আর হি ইজ লিন। তাহলে আমার বাবা লম্বা, রোগা। তার মানে আমি কি হয়ে বললাম, আমার বাবা লম্বা এবং রোগা, তাই না? তাহলে বাবারই দুটো গুণ বা দোষ যেটাই বলতে পারি। তাহলে মাই ফাদার ইজ, মাই ফাদার ইজ, এখানে টল আছে, টল লিখে দিলাম। এখানে লিন আছে, লিন লিখলাম, তার আগে অ্যান্ড বসালাম, ফুল স্টপ তুলে দিয়ে। মাই ফাদারের জন্য তো হি এসছে, হি কে লিখলাম না, আর হি এর জন্য তো ইজ এসছে। যদি হি বা না থাকে তাহলে ইজ কি হবে কোন কাজে? আচ্ছা, বিজ আর স্মল আর ওয়াজ আর বিগ। দেখো এখানে আছে স্মল, এখানে আছে বিগ, তাহলে স্মলের বিপরীত তো বিগ, তাহলে ফুল স্টপ তুলে দিয়ে কি করব, বাট। বাস হয়ে গেল, বাদ বাকি যা আছে তাই। জানি তো তুমি ওয়াস্প মানে কি? এটা একটা পতঙ্গের নাম, এটা একটা পতঙ্গ, এটা একটা পতঙ্গ। পতঙ্গ মানে কি, পিঁপড়ে মানে কি বল? প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে চাইলে কিন্তু দেরি হয়ে যাবে ক্লাস। আমরা যেটা, আমি এখানে কিন্তু ওয়ার্ড মিনিং শেখাচ্ছি না, এখানে কি শেখাচ্ছি, কিভাবে জিনিসটা হচ্ছে। বাকি তো আমরা সবাইকে দেখা করে নেবো। পতঙ্গ, পোকা। পিঁপড়ে মানে কি বলো, জানো? তাহলে আমি একটা পোকা বললাম, তাহলে পোকা মানে কি? পোকা মানে কি? এটা নির্দিষ্ট অবশ্যই মানে রয়েছে, সেটা তোমাকে একটু দেখতে হবে। এখন এইসব বলতে গেলে দেরি হয়ে যাবে। এখন আমি যেটা বোঝাচ্ছি সেইটার দিকে মন দাও। ইন আ ক্রিকেট, এখানে ক্রিকেট কিন্তু এই ক্রিকেট ম্যাচ নয়, এখানে ক্রিকেটটা ক্রিকেট ম্যাচই, ভালো করে দেখো। ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, উই অলসো নিড আ বল। তাহলে ক্রিকেটে কি দরকার, ব্যাট এবং বল। তাহলে ইন আ ক্রিকেট ম্যাচ, ইন আ ক্রিকেট ম্যাচ যেমন আছে তেমনই লিখলাম। আমাদের প্রয়োজন, উই নিড, কি প্রয়োজন, একটা ব্যাট প্রয়োজন, লিখে দিলাম। আর কি দরকার, একটা বল প্রয়োজন, একটা বল লিখে দিলাম। একই টাইপের জিনিস, অ্যান্ড লিখে দিলাম। ঠিক আছে, এখানে উই আছে, এখানে উই আছে, তাহলে উইটাকে লিখলাম না, বোঝা গেল। অলসোটাকেও লিখলাম না। আর ভার্বটা যে জন্য, উই এর জন্য যে ভার্ব এসেছে সেটাও লিখলাম না। সাবজেক্টকে লিখলাম না, তাহলে তার জন্য যা যা জিনিস এসেছিল সেগুলোকেও লিখলাম না। দেখো এখানে ভার্বটাকে না লেখার কারণটা কি, দেখো ভার্ব রিপিট হচ্ছে, এখানেও নিড আছে, এখানেও নিড আছে। আমার দুবার লেখার দরকার আছে? তাই প্রথমবার যেটা আছে সেটা লিখলাম, দ্বিতীয়বার আর লিখলাম না। টেক্সট বুক সিঙ্গুলার না প্লুরাল? একটা টেক্সট বুকের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার। সিঙ্গুলার হলে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কি বসে, হ্যাজ বসে। হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, আওয়ার ক্লাস, আমাদের ক্লাস, একটাই তো ক্লাসের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার, কি বসবে, হ্যাজ। মাই স্কুল, একটাই তো স্কুল, কি বসবে, হ্যাজ। উই তো প্লুরাল, উই এর সাথে কি বসবে, হ্যাভ। অল মাই ফ্রেন্ডস, প্লুরাল হয়ে গেল, কি হবে, হ্যাভ। বুঝেছি তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড। দেখো সুইটেবল, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, আমাদের কি দিয়ে ফিল আপ করতে হবে, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। তাহলে আর্টিকেল কোনগুলো, এ এন্ড দা। আর প্রিপোজিশন কোনগুলো, ইন, অন, টু, অ্যাট, বিটুইন, বিসাইড, অ্যামং, অনেক রয়েছে, এগুলো আমরা গ্রামার ক্লাসে করেছি। বলো, সুইটেবল মানে যেটা ঠিকঠাক এখানে হয় সেইটা, সুইটেবল যেটা এটার জন্য ঠিকঠাক। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড, বাস করে কোন একটা, এখানে দেখো 19th সেঞ্চুরি, তাহলে যখন ওই শতক বোঝাবে, 1900 শতক, 1800 শতক, এই যে খ্রিস্টাব্দ, ওইগুলোর আগে সবসময় ইন বসে, বোঝা গেল? কারণ আমি তোমাদেরকে কোথায় ইন বসে কোথায় অন বসে বলেছিলাম, যে তারিখ বোঝালে অন, মাস বোঝালে, তারিখ বোঝালে অন, সপ্তাহ বোঝালে অন, মাস বোঝালে ইন, বছর বোঝালে ইন, শতাব্দী, ওই যে আরো যে বড় যে অংশগুলো সব, ওগুলো সব ইন বসে। তাহলে প্রথম দুটোতে শুধু অন, বাদ বাকি সব হচ্ছে ইন। বুঝেছি?
আচ্ছা তারপর দেখো ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল উই ফাউন্ড, দেখো আচ্ছা স্কুল স্কুল এখানে আর্টিকেল কি বসবে এ, যেহেতু স্কুল আছে কনসোনেন্ট। আচ্ছা কলকাতা একটা জায়গার নাম, কোনো জায়গার আগে কি বসে ইন বসে, জায়গাটা যদি বড় হয় কলকাতা তো বড় জায়গা। হি রোট, দেখো বেঙ্গলি প্রাইমার, হি রোট দ্য বেঙ্গলি প্রাইমার, সে লিখেছিল এইটা, তাহলে তার একটা নির্দিষ্ট কোনো লেখা, তাই তার আগে দা বসলো। আচ্ছা উই আর প্রাউড, আচ্ছা প্রাউডের সাথে তো অফ বসে আমরা জানি না, আই প্রাউড অফ ইউ মাই বয়, তাহলে অফ বসিয়ে দিলাম। আচ্ছা বিদ্যাসাগর কিসের জন্য, এই যে তার গ্রেট ওয়ার্ক, তাহলে তার সে ভালো ভালো কাজগুলোর জন্য, তাহলে জন্য বসালে কি বসে ফর। আচ্ছা তারপরে দেখো কিসের ফিল্ড, কোন একটা ফিল্ডের মধ্যে, তাহলে মধ্যে বোঝালে ইন দ্য ফিল্ড। আচ্ছা এডুকেশন এর বোঝাচ্ছে, এর জন্য অফ। আচ্ছা কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, সঠিক ভার্বের ফর্ম কোনটা সেটা বসাতে হবে। দেখো রাইজেস হবে না রোজ হবে, রাইজেস হবে, কেন হবে, কেনটা জানবো আমরা, কারণ এখানে তো সাবজেক্ট চেঞ্জ করে দিল, পারবো না তো তখন আমি, কেন হচ্ছে। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের শেষে এস বাই এস বসে প্রেজেন্ট টেন্সে, টেন্স বোঝাতে হবে। দা সান একটা সিঙ্গুলার হয়ে গেল, সিঙ্গুলার হলেই ভার্বের শেষে এস বাই এস বসবে, এটা শেষে এস বাই এস আছে, এটা শেষে আছে ইএস, তাই এটা হলো। হোয়েন ডু ইউ, দেখো ডু আছে না ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডু যদি থাকে, এই যে ডু, ডিড, ডাজ, তাই তো এইসব থাকলে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে গো, গোজ, ওয়েন্ট এর মধ্যে ফার্স্ট ফর্ম কোনটা, হয়ে গেল, বুঝেছি। টু অ্যান্ড টু, দেখো টু অ্যান্ড টু এটা একটা নির্দিষ্ট কোন একটিকে বলা হচ্ছে, তাই নির্দিষ্ট একটি সিঙ্গুলার, তাই মেক্স হলো সিঙ্গুলার হিসেবে সিঙ্গুলার ভার্বকে নিল। বলবে স্যার টু অ্যান্ড টু চার, টু অ্যান্ড টু তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে মেক্স কেন হবে, মেক হবে তো, কিন্তু এখানে প্লুরাল হচ্ছে না, এটা ইউনিট নির্দিষ্ট একটিকে বোঝানো হচ্ছে, তাই এখানে ভার্বের শেষে এস বাই এস বসলো সিঙ্গুলারের জন্য। আচ্ছা দ্য গ্রেট স্কলার, তার নাম হচ্ছে বোপদেব, বোপদেব কোনো একজনের নাম, তাই তো, স্কলার মানে হচ্ছে কি পণ্ডিত, তাহলে বোপদেব একজন পণ্ডিত, তাহলে বোপদেব তো সিঙ্গুলার। আচ্ছা বোপদেব অতীতের কোনো একটা জিনিস, তাই না, অতীতের কেউ, তাহলে কি হবে ভার্বের পাস্ট ফর্ম কি হবে রোট। কেন রোট হলো, কারণ এটা অতীতকালে কোনো একটা ঘটনা এখানে বলা হচ্ছে, তাহলে অতীতের ঘটনা মানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে সেকেন্ড ফর্ম, আর সেকেন্ড ফর্ম মানে রাইট, রোট, রিটেন, রোট হচ্ছে সেকেন্ড ফর্ম। আচ্ছা রবার্ট ব্রুস, আচ্ছা রবার্ট ব্রুস দেখো এখানেও পাস্ট টেন্স বোঝাবে ফাউট। অপোজিট, অপোজিট মানে কি বিপরীত, তাহলে গুডের বিপরীত ব্যাড। ফ্যাট থিন, কাইন্ড আনকাইন্ড, ওল্ড ইয়ং, ওয়ার্ম কোল্ড, ডাল ব্রাইট, হ্যাপি আনহ্যাপি, ওয়াইজ ফুলিশ, টল শর্ট, সব বিপরীত শব্দ, এটা কোনো গ্রামারের পার্ট নয়, এগুলো জাস্ট আমরা জানি, পড়তে পড়তেই হয়ে যাবে। এই লেস এইটাকে লেজ হিসেবে যুক্ত করতে হবে, করে নতুন একটা ওয়ার্ড বানাতে হবে, বোঝা গেল। আমাকে দিয়ে দিয়েছে কালার, আমি লেস যুক্ত করে দিলাম কালারলেস, আমাকে দিয়েছে রেস্ট, আমি লেস যুক্ত করে দিলাম, হোম দিয়েছে লেস, সব কটাতে দেখো লেস যুক্ত করে দেওয়া হয়েছে, এবং সেগুলো কোনটা কোথায় হবে তার একটা হেল্প বক্স দিয়ে দিয়েছে, এই যে হেল্প বক্স থেকে আমরা ওয়ার্ডটাকে বসাবো এবং সেই ওয়ার্ডের শেষে লেস বসাবো, এবং কোন ওয়ার্ডটা কোনটার সাথে বসে একটুখানি ওয়ার্ড পরে বুঝতে হবে। যেমন দেখো এখানে ওয়াটার নিয়ে কথা হচ্ছে, তাহলে ওয়াটারের কোনো একটা রং কালার, তাই কালারলেস করে দিলাম, কারণ ওয়াটারের তো কালারলেস, কারণ ওয়াটারের তো কোনো কালার আছে। তারপর রিতার শরীর খারাপ, তাই না, ফিভার, তাই সে রেস্টলেস, মানে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, শরীর খারাপ, তাই এখানে রেস্ট কথাটার সাথে যায়। আচ্ছা তারপরে এরকম প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু লাইন পড়ে পড়ে বুঝতে হবে কোনটার সাথে কোনটা যায়, এবং সেটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে। কান্ট্রি এবং ন্যাশনালিটি, দেখো আমরা ভারতে থাকি, আমাদের দেশকে বলে ইন্ডিয়া, আর আমাদের দেশে আমরা যে থাকি আমাদেরকে কি বলে ইন্ডিয়া। তুমি আমেরিকায় গেলে বলবে তুমি কি বলবে, আমি ইন্ডিয়ান, তুমি ভারতবর্ষ থেকে গেলে বলবে আমি ইন্ডিয়ান। তো তাহলে এটা হচ্ছে দেশ আর এটা হচ্ছে ন্যাশনালিটি, তাহলে ইন্ডিয়া থেকে কি হবে ইন্ডিয়ান, ইরান ইরানিয়ান, ইটালি ইটালিয়ান, রাশিয়া রাশিয়ান, কানাডা কানাডিয়ান, আমেরিকা আমেরিকান, চায়না চাইনিজ, নেপাল নেপালিজ, জাপান জাপানিজ, পাকিস্তান পাকিস্তানি, ইংল্যান্ড ইংলিশ, বোঝা গেল। তাহলে এগুলো হচ্ছে দেশ এবং সেই দেশের লোকদেরকে এগুলো বলে, বুঝেছি তো। আচ্ছা তারপর দেখো রাইট দ্য পাস্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্মকে বলে পাস্ট, তাই তো, পাস্ট বানাতে হবে। আমরা কনজুগেশন অফ ভার্ব পড়া দিচ্ছি না, আমাদের যে নোটসটা দিয়েছি, হ্যাঁ
তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম করতে হয়। পাস্ট ফর্ম মানেই ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে পুটের সেকেন্ড ফর্ম পুটই হয়। স্লিপ স্লেপ্ট, ক্রাই ক্রাইড, জাম্প জাম্পড, মিট নীল নেলড। আচ্ছা দেখো এবার এখানে কি করবো, দে কি করতে বলেছে, কারেক্ট ফর্ম অফ ভার্ব, সঠিক ভার্বের ফর্ম। সঠিক ভার্বের ফর্ম বসাতে গেলে জাস্ট সাবজেক্টের দিকে তাকাতে হবে আর টেন্সটা কোন টেন্সে চলছে। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে প্লুরাল দে, তাহলে প্লুরালের সাথে কখনো ভার্বের শেষে এস বাই এস বসে না, বোঝা গেল। আর ওয়াজ তো প্লুরালের সাথে বসেই না, ওয়াজ কার সাথে বসে, ওয়াজ বসে সিঙ্গুলারের সাথে, আর গোজও বসে সিঙ্গুলারের সাথে, কিন্তু দে তো প্লুরাল, তাহলে এই দুটো যদি বাদ চলে যায় তাহলে কোনটা থাকলো, বুঝিনি তো। যখন বলে বুঝিনি তো তখন বলতে হবে না স্যার বুঝেছি, বুঝে গেল। আচ্ছা তারপর দেখো হি সিঙ্গুলার, তাই তো, তাহলে সিঙ্গুলার হলে আমি কি বলেছি, ভার্বের শেষে এস বাই এস বসে, তাহলে দেখো এই যে লিভস এস বাই এস রয়েছে, আর হ্যাভ তো প্লুরালের সাথে যায়, হ্যাভ হবে না, আর লিভও তো প্লুরালের সাথে যায়, লিভও হবে না, তাহলে একমাত্র ভার্বের শেষে এস বাই এস যেটা আছে সেটাই যাবে এর সাথে, তাই হি লিভস, বুঝে গেল। সি অ্যান্ড হার ফ্রেন্ডস, তাই তো, প্লুরাল হয়ে গেল তো, সে এবং রয়েছে তার বন্ধুরা রয়েছে, প্লুরাল তো, তাহলে প্লুরাল। আচ্ছা এবার দেখবো ইয়েস্টারডে রয়েছে, স্যার ইয়েস্টারডে মানেই হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স রয়েছে মানেই ভার্বের সেকেন্ড ফর্ম, ওয়েন্ট এটা ভার্বের সেকেন্ড ফর্ম। এখন এগুলো দেখে মনে হচ্ছে না আমরা কনজুগেশন অফ ভার্বটা যে পড়া দিচ্ছি কাজে লাগছে, তাই না, তাহলে ওটা না পড়া দিলে আমরা ওয়েন্ট ফোন কিছুই বুঝতাম না, তাই না, তাহলে ওয়েন্ট। আচ্ছা রহিম অ্যান্ড আই প্লুরাল হয়ে গেল, তাহলে দেখো এখানে প্লুরাল, আচ্ছা এখানে দেখো পাস্ট টেন্স, এই যে র্যাং, র্যাং হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে পাস্ট টেন্স হয়ে গেলে আমরা পাস্ট টেন্সের ভার্ব নেব। ইট তো পাস্ট টেন্সের ভার্ব নয়, এট হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব, আর ওয়্যার ইটিং এটা পাস্ট টেন্সের ভার্ব। এবার লাইনটা পড়ে বুঝতে হবে, রহিম অ্যান্ড আই ড্যাশ হোয়েন দ্য বেল র্যাং, যখন বেলটা বেজেছিল তখন আমরা দুজন কিছুটা করছিলাম, অতীতকালে কন্টিনিউ করছিলাম, মানে পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি থাকবে, তার আগে একটা হেল্পিং ভার্ব থাকবে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই ওয়্যার বসলো। দ্য স্ট্রাইকার, ঠিক আছে। আচ্ছা দ্য স্ট্রাইকার এখানেও দেখতে হবে পাস্ট টেন্স আছে কিনা, স্যার এই যে ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম স্কোরড, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটাও হবে না এটাও হবে না, তাই না, কারণ এটা তো ভার্বের সেকেন্ড ফর্ম নয়, আর এটা তো ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স, বুঝতে পেরেছি। আচ্ছা এখানে কি বলেছে, নাউনের ভাগ দেখো, কমন নাউন, প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, নাউনের বিভিন্ন ভাগ। হ্যাঁ যেমন রাজ বললে ওকেই বোঝাচ্ছে, আর ছেলে বললে ওকে একাকে বোঝাচ্ছে, তাহলে রাজ হচ্ছে প্রপার নাউন আর ছেলে হচ্ছে কমন নাউন, তাহলে বুঝে গেলাম প্রপার নাউন কাকে বলে আর কমন নাউন কাকে বলে। হ্যাঁ আচ্ছা রাজের হাতে একটা রুল রয়েছে, রুল একটা মেটেরিয়াল, তাহলে সেটা কি হবে, যেটার মধ্যে জড় বস্তু, যেটা বলে জড় বস্তু, তাহলে সেগুলোকে বলবো মেটেরিয়াল নাউন। তিনটে বুঝে গেলাম। 4 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমার ভেতরের অনুভূতি, দোষ গুণ অবস্থা, আমার আমার ভেতরে, আমি ওকে খুব ভালোবাসি, আমার মাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসাটা আমার ভেতরে চলছে না, তাহলে ভেতরের অনুভূতি। আমার ওকে একদম পছন্দ হয় না, আমার দেখলেই রাগ চলে, এই যে রাগটা ভেতরের অনুভূতি, তাহলে যেগুলো ভেতরের অনুভূতি ছোঁয়া যাবে না যাকে, হ্যাঁ সেগুলোকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর লাস্ট হচ্ছে কালেকটিভ নাউন, যেটাকে দল বোঝাবে, গরুর দল, ছাগলের দল, মানুষের দল, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কালেকটিভ নাউন। বুঝেছি এই পাঁচটা। আচ্ছা এবার আমাদের যেটা দিয়েছে আমাদের বাছতে হবে কোনটা কি হবে, ঠিক আছে, একটা লিস্ট ছিল, সেই লিস্ট থেকে আমাদেরকে লিখতে হবে, তো আমি জাস্ট লিস্ট থেকে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। দেখো গরুর মধ্যে দিয়ে গরুর জাতিকে বোঝায়, কোনো একটা গরুকে তো বোঝায় না, গার্ল, ডগ, টিচার, এগুলোর মধ্যে দিয়ে বলতে পারো কোনো একজনকেই শুধু বোঝাচ্ছে, তা তো নয়। আবার এদিকে বিদ্যাসাগর মানে কি যে কোনো লোককে বোঝায়, তারপরে রবার্ট ব্রুস যে কোনো একজনের নাম, এটা তো যে সবার নাম নয়, রবীন্দ্রনাথ সবার তো নাম নয়। আচ্ছা মেটেরিয়াল নাউন, দেখো মেটেরিয়াল যেগুলো জড়বস্তু, টেলিভিশন, চক, রিং, টেবিল, বেঞ্চ, ফুটবল, জড়বস্তু, জড়বস্তু নয়, জড়বস্তু যদি না হতো তুমি লাথি মারতে পারতে, তোমাকে লাথি মেরে দিত। অ্যাবস্ট্রাক্ট নাউন, মনের অনুভূতি, অনেস্টি, সততা, আমার ভেতরে সততা আছে, ছৌ পারবা ছুতে। আচ্ছা ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ ভাব আমার ভেতরে রয়েছে, ছুতে পারবো, পারবো না। ট্রুথফুলনেস, ভেতরের অনুভূতি, এনিমিটি, শত্রুতা আমার ভেতরে রয়েছে, ছুতে পারবো, পারবো না। আচ্ছা কালেকটিভ নাউন, দল বোঝাচ্ছে, এই যে হার্ড, এটা একটা দল বোঝায়, হার্ড মানে ওই হার্ড নয় শক্ত,
অনেক কটা পশু যাচ্ছে, ওই পশুর দলকে হার্ড বলে। আচ্ছা, ক্লাস মানে আমাদের ছেলেমেয়েরা তো অনেকজন একসাথে হয়ে গেল, এটা একটা ক্লাস হয়ে গেল। আর ফ্লিট এটাও দলকে বোঝায়, এগুলো সব কালেকটিভ নাউন। এগুলো ওই ফ্লিট কার সাথে বসে, যে ভেড়ার দল, ভেড়ার দল যখন যায় মানে ভেড়ার দলকে ফ্লিট বলে, বোঝা গেল। গবাদি পশুর দলকে হার্ড বসে, হার্ড। আর ক্লাস হচ্ছে আমাদের ছেলে মেয়েদের দলকে বলে ক্লাস। বুঝেছি? তাহলে এগুলো এগুলো সব দলকে বোঝাচ্ছে। কাকে? কি সুন্দর হাতে লাগা বলতো, আমার দলকে বোঝাচ্ছে। আচ্ছা, কি আছে এখানে? প্রোনাউন। আর এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ভালো করে তিনটে জিনিস বুঝে নাও। প্রোনাউন তো আমরা স্যার চিনি, ছোটবেলা থেকে পড়ছি, এগুলো প্রোনাউন জানি না? নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো প্রোনাউন। আর স্যার পজিটিভ অ্যাডজেক্টিভটা কি? এগুলো এরকম টাইপের কিছু প্রোনাউনের পরে বসে, মানে এরকম টাইপের কিছু প্রোনাউন যেগুলো পজিটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কখন কাজ করে? যখন এদের পরে কোনো একটা নাউন চলে আসে। বোঝা গেল? এদের পরে কোনো একটা নাউন চলে আসে। যেমন মাইয়ের পরে কিছু একটা তো বসবে, মাই হাউস, মাই ব্যাগ, মাই বয়, মাই সাইকেল, আওয়ার হাউস, ইয়োর হাউস। তাহলে এই সমস্ত মানে এরকম টাইপের প্রোনাউনগুলোর পরে যখন কোনো একটা নাউন বসবে, তখন সেই নাউনের আগে যে প্রোনাউনটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝেছি? আর কিছু প্রোনাউন এরকম টাইপের থাকবে যেগুলোর পরে কিছু বসার আর প্রয়োজন নেই, সেগুলো একাই আর কি বসছে লাস্টে গিয়ে, তারপর আর কোনো নাউন বসছে না, সেগুলোকে আমরা পজিটিভ প্রোনাউন। আর এগুলো তো স্যার আমরা চিনি ছোটবেলা থেকে, আই, উই, ইউ, হি, সি, ইট দে, এগুলো সব হচ্ছে প্রোনাউন। বুঝেছি? আচ্ছা দেখো এখানে কি আছে। এখানে এবার বলছে তোমাকে যে শেখানো হলো পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ, এবার তুমি কাজ করে দেখাও এগুলো দিয়ে কোথায় কোনটা বসবে, তাহলে তো তুমি ভালো মতো শিখতে পারবে। চলো দেখি। ইয়েস্টারডে, গতকাল। আই ফরগট টু টেক ব্যাক। আচ্ছা, পেন একটা স্যার নাউন দেখতে পেয়েছি, তার আগে আমরা কি বসাবো? পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে মাই বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এখানে, দেখো এখানে বসলো মাইন, এটা কি পজিটিভ প্রোনাউন, তাই না? দেখো এরপরে কোনো নাউন নেই, আছে? নেই। তারপর দেখো এই যে হিজ, এটাও পজিটিভ প্রোনাউন, এটার পরেও কোনো নাউন নেই। এই যে হারের পরে একটা নাউন রয়েছে, তাহলে এটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। যদি এই প্রোনাউনগুলোর পরে কোনো একটা নাউন থাকে তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর এগুলোর পরে যদি কোনো নাউন না থাকে তবে এগুলো হয়ে যাবে কি? প্রোনাউন হবে। তারপর দেখো যে ইয়োর, ইয়োরের পরে একটা নাউন আছে, তাহলে এটা কি হলো? পজিটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তারপরে যে ক্লথ, এটাও একটা নাউন, তার আগে আওয়ার আছে, তাহলে এই আওয়ারটা কি হলো? পজিটিভ অ্যাডজেক্টিভ। তার মানে প্রোনাউনের পরে নাউন থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পরে যদি প্রোনাউন না থাকে, মানে লাস্টের দিকে বসছে সেন্টেন্সের বা ভার্বের পরে গিয়ে বসছে, তখন সেটা হবে পজিটিভ কি? প্রোনাউন। আর শুধু প্রোনাউন কোনগুলো? যেগুলো নাউনের পরিবর্তে বসে সাবজেক্টের মতো কাজ করছে, মানে রামের পরিবর্তে হি, শ্যামের পরিবর্তে সি, অনেকের পরিবর্তে দে। বুঝতে পারছি? আবার মনে হয় কানমোলা খেতে সবাই। আচ্ছা এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো ডিগ্রি। কি শিখবো? ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ভালো করে বুঝে নাও। পজিটিভ যেটা সাধারণ, কোনো কারোর সাথে তুলনা করা হচ্ছে না, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, যেগুলো শুরুতে অ্যাস থাকবে এবং শেষেও অ্যাস থাকবে। বোঝা গেল? পরেরটা হচ্ছে কম্পারেটিভ, কম্পেয়ার করা হচ্ছে, তুলনা, যে ও ওর থেকে ভালো, ও ওর থেকে কমা, এই যে তুলনা হচ্ছে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেখানে দেন থাকবে, THAN। আর একটা যে সুপারলেটিভ, ও সবার থেকে ভালো, ও সবার থেকে ভালো, এরা সবার থেকে ভালো, এটা হচ্ছে সুপারলেটিভ। এখানে লাস্টে EST থাকবে এবং শুরুতে দা থাকবে। বুঝিনি তো? আরেকবার বলছি আমি, তিন প্রকার ডিগ্রি: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে কোনো তুলনা ফুলনা হচ্ছে না, হ্যাঁ, এবং সেই সেন্টেন্স গুলোতে অ্যাস থাকে, AS, অ্যাস। কম্পারেটিভ মানে তুলনা হচ্ছে দুজন বা তিনজন বা বাকিদের সাথে, সেটাকে বলে কম্পারেটিভ। সেই সেন্টেন্স গুলোতে অ্যাডজেক্টিভের শেষে আমরা ER দেখতে পাবো, অথবা দেন দেখতে পারবো, অথবা দুটোই দেখতে পাবো। বোঝা গেল? আর সুপারলেটিভ মানে আমরা EST দেখতে পারবো, অ্যাডজেক্টিভের লাস্টে EST দেখতে পারবো এবং অ্যাডজেক্টিভের আগে দা দেখতে পারবো। এটা আমি থিওরি বললাম, এবার প্র্যাকটিক্যালটা আমরা বুঝে নিই। দা রয়েছে স্যার, দা মানে সুপারলেটিভ ডিগ্রি। আমাকে দিয়েছে লং, ব্যাকেট ধরো দিয়ে দিল লং, LONG, লং।
আর এখানে দা দিল আর একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে। কি করব, আমরা দা যেই দেখতে পাবো তখন লং এর শেষে ই এস টি যুক্ত করে দেবো, লংগেস্ট হয়ে গেল। বুঝেছি? এখানে দেখো, এখানে দেখো কোনো রকম কিছু নেই, এখানে দাও নেই, এখানে দেনও নেই, তাহলে এখানে কি হবে, ব্র্যাকেটে যা আছে তাই বসে যাবে, এটা পজিটিভ ডিগ্রি। স্যার এই যে এখানে অ্যাজ আছে, তাহলে যখন অ্যাজ থাকবে তখন ব্র্যাকেটে যেটা থাকবে, ঠিক আছে, সেটা অ্যাজ ইট ইজ বসে যাবে, তাহলে এখানে থিন বসে যাবে। আচ্ছা তারপরে দেখো এই যে স্যার দা আছে, তাহলে ব্র্যাকেটে কি আছে, ব্র্যাকেটে ছিল ওয়াইজ, ঠিক আছে, আমরা তার শেষে কি করলাম, এসটি যুক্ত করে দিলাম, ওয়াইজেস্ট। বোঝা গেল? আচ্ছা এখানে দেখো হিজ হাউস ইজ, আচ্ছা ফার্দার, আচ্ছা এখানে দেখো দেন আছে, যেই দেন দেখতে পেলাম সেই আমি কম্পারেটিভ করলাম, লাস্টে ইয়ার যুক্ত করে দিলাম। এটা একটা বেসিক বললাম, গ্রামার ক্লাসে এটা ডিটেলসে ভালো মতো বোঝানো হবে, এবং আমি মনে করি বেসিক যেটা বোঝালাম এখানেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে অ্যাজ যেই দেখবো ব্র্যাকেটে যেটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, দা যেই দেখবো ব্র্যাকেটে যেটা থাকবে তার লাস্টে ইএসটি যুক্ত করে দেবো, আর অ্যাজ দা দেন এগুলো না থাকলে যা আছে তাই লিখে দেবো। সরি অ্যাজ এর কথা কেন বললাম, ধরো অ্যাজ রয়েছে, আমি তো বলেই দিলাম অ্যাজ থাকলে তো আমরা যেটা ব্র্যাকেটে থাকবে সেটাই বসাবো, দা থাকলে যেটা ব্র্যাকেটে থাকবে তার শেষে আমরা ইএসটি যুক্ত করব। বোঝা গেল? আর যদি দেন থাকে, দেন 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 থাকলে আমরা অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত করব। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে এগুলো আমরা করতে পারবো। এগুলো সমস্তটাই তোমাকে কিন্তু ব্র্যাকেটের বাইরে দিয়ে দেবে, আমি ব্র্যাকেটের এগুলো রেডি এখানে করিনি তাই দেখাতে পারলাম না। আচ্ছা কি বলছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এইদার, আচ্ছা এইদার মানে কি বলতো, দুটোর মধ্যে কোনো একটা, তাহলে কোনো একটা মানে একটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দুটো টেন্সের মধ্যে কোনো একটা টেন্সের আওতায় তোমাকে আনতে হবে সেন্টেন্সটাকে। চলো দেখি। আচ্ছা কি আছে দেখো, ইট ইজ, আচ্ছা এখানে নাও আছে, নাও মানে এখন না, তাহলে এখন মানে কন্টিনিউ হচ্ছে, তাই আমরা আইএনজি যুক্ত করে দিলাম, রেইনিং করে দিলাম, এবং যেহেতু ইজ আছে তারপরে ভার্বের আইএনজি করলাম, তার মানে এটা কোন কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। আচ্ছা দেখো টুডে, হ্যাঁ টুডে রয়েছে, তাহলে এখানে কি করব, উইল বি ভিজিটিং, তাই তো স্যার টুডে আছে, তাহলে উইল তো ভবিষ্যতে আসে, কেন হলো বলে দিচ্ছি বুঝে নাও। ডক্টর মনমোহন সিং ড্যাশ কলকাতা টুডে, আজকে কলকাতায় আসবে, এসছে এখনো, আসবে তো, ভবিষ্যৎ ফিউচার। বোঝা গেল? তাই উইল বি ভার্বের আইএনজি, আমরা ফিউচার কন্টিনিউয়াস করেছি না, শ্যাল উইল তারপর বি ভার্বের আইএনজি। আচ্ছা তারপরে দেখো এখানে কি আছে, ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে রয়েছে তার মানে পাস্ট টেন্স। আচ্ছা পাস্ট টেন্স মানে কি, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, লাইনটা কি আছে, হরি ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজ এর পরে আমরা ভার্বের তো আইএনজি বসাবো, তাহলে স্টাডিটা স্টাডিং করে দিলাম। আচ্ছা দা বয়েজ, আচ্ছা নাও মানে এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে তারা কিন্তু এখন খেলছে, তাহলে অ্যাম ইজ আর ভার্বের আইএনজি, তাই আর প্লেইং, আর কেন হলো, যেহেতু সাবজেক্ট প্লুরাল। রহিম তো সিঙ্গুলার, তাই তো, আর এখানে কল্ড রয়েছে, কল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, তার মানে পাস্ট টেন্স হবে। বুঝা গেল? তাহলে পাস্টের কি হবে এখানে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ টকিং, ওয়াজ বসলো রহিম যেহেতু সিঙ্গুলার বলে। আর কন্টিনিউয়াস কেন হলো, লাইনটা পড়ে বোঝো, রহিম ড্যাশ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, যখন তার মা তাকে ডাকছিল সে কথা বলছিল কন্টিনিউ করছিল, তাহলে অতীতে কন্টিনিউ করলে ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি, তাই ওয়াজ টকিং হয়ে গেল। আচ্ছা এখানে কি আছে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তাই তো, কি বললাম, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। স্যার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কাকে বলে, রাস্তাতে কুকুর আছে ঘেউ ঘেউ করে, তাহলে কুকুরটা কি, ঘেউ ঘেউ করা কুকুর। মেয়েটা খুব ঝগড়া করে, তাহলে মেয়েটা কি, ঝগড়ুটে মেয়ে। রাজ একটা থাবড়া খেলো আমার হাতে, রাস্তায় তুই রাজকে দেখতে পেলি, দেখে কি বললি, ওই দেখ যাচ্ছে থাবড়া খাওয়া রাজ। বাস যাচ্ছে, রাস্তা রানিং, ঠিক আছে, সুস্মিতা দৌড়ে গিয়ে বাসের মধ্যে উঠে পড়লো, এবং সুস্মিতাকে বললো, তুই বললি সুস্মিতা তুই কোথায় গেছিলি বা কোথায় উঠলি, বললি সুস্মিতা বলছে আমি একটা ছুটন্ত বাসে উঠেছি, মানে রানিং বাসে উঠেছি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেখো নাউনের আগে একটা কন্টিনিউ কিছু একটা রয়েছে, কি রয়েছে, রাজ কেমন, থাবড়া খাওয়া রাজ, বাসটা কেমন, রানিং বাস, তাহলে নাউনের আগে একটা ওয়ার্ড চলে আসছে যেটার মধ্যে দিয়ে তার সম্বন্ধে একটু ডেফিনেশন করা হচ্ছে, তাই না। দেখো নার্সটা কেমন, ট্রেইনড,
মানে একদম প্রশিক্ষণ প্রাপ্ত নার্স। তাহলে এই নাউনের আগে এই ওয়ার্ডটা চলে আসলো এবং এই নাউন সম্বন্ধে বলছে, তাহলে এটা হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, বুঝেছি? তারপর দেখো প্রিজনার। প্রিজনারটা কেমন? অ্যাবসকন্ডিং, পলাতক, জেলবন্দি। তাহলে প্রিজনার হচ্ছে যে আর কি জেলে ছিল আর কি, হ্যাঁ, কয়েদি। তাহলে পলাতক, অ্যাবসকন্ডিং মানে পলাতক। তাহলে কয়েদিটা কেমন? পলাতক কয়েদি। তারপর সান, সূর্যটা, রাইজিং সান মানে উঠন্ত সূর্য। তাহলে এই সান মানে এই নাউনটার আগে চলে আসলো একটা অ্যাডজেক্টিভ, এটা হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বাস, বাসটা কেমন? রানিং, তাহলে রানিং বাস। তারপর গার্ল, গার্লটা কেমন? স্লিপিং, ঘুমন্ত। তাহলে মেয়েটা হচ্ছে ঘুমন্ত মেয়ে, তাহলে ঘুমন্ত হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বলেছে আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। এই দেখো এই যে জিনিসটা, ডাইরেক্ট ইনডাইরেক্ট মানেই হচ্ছে কি ন্যারেশন। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, দেখে বলতে হবে এটা ডাইরেক্ট সেন্টেন্স না ইনডাইরেক্ট, মানে এটাকেই বলে ন্যারেশন। আমরা ন্যারেশনটা অ্যাডভান্স স্তরে করানো হচ্ছে, তোমাদের স্তরে ন্যারেশনটা গ্রামার ক্লাসে আনা হবে, বেসিক জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে। তবে এখন আমরা ন্যারেশনটা হালকা করে বুঝে নিই, ঠিক আছে? দেখো এখানে কেউ যদি ধরো কোনো একটা কথা বললো, সেই কথাটা যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে তখন সেটা হয়ে যাবে ডাইরেক্ট ন্যারেশন। আর যদি দেখা গেলো কোনো একটা কথা সেটা কোনো ইনভার্টেড কমার মধ্যে নেই, সেটা হয়ে গেল ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের দুটো ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে? রাজ বলল আমি ভাত খাই। মেঘাশ্রী এটা শুনতে পেল। মেঘাশ্রী বাইরে গিয়ে তার বন্ধুকে বলল, কি বলল? ভাই তুই জানিস রাজ বলল সে ভাত খায়, তাই বলবে না? রাজ বলল সে ভাত খায়, তখন কি মেঘাশ্রী এটা বলবে? রাজ বলল আমি ভাত খাই, তখন আমার ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তাহলে রাজ যখন বললো তখন কিন্তু রাজের কথাটা ইনভার্টেড করার মধ্যে রাখলাম, এবং রাজের কথাটা যে শুনে গিয়ে অন্য কাউকে বলছে তখন কিন্তু আর আমিটা রাখলাম না, আমি চেঞ্জ হয়ে গেল, বুঝা গেল? তাহলে ওই যে চেঞ্জ হয়ে গেল ওটাকে বলে ইনডাইরেক্ট। আর প্রথমে যেটা চেঞ্জ নেই, যেটা রাজ বলেছে, ওটা হচ্ছে ডাইরেক্ট। ন্যারেশনের আমি 30% বুঝিয়ে দিলাম, বুঝেছি একটু বেসিকটা? এবার সেন্টেন্স দেখো, হি সেইড, সে বলেছে আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। তাহলে আমি ব্যস্ত ইনভার্টেড কমার মধ্যে রয়েছে না, সে যেটা বলছে তার কথাটা একদম এক্সাক্ট এখানে রয়েছে, তাহলে এটা ডাইরেক্ট ন্যারেশন তো, ব্যাস হয়ে গেল। এইটুকু করতে হবে, পারবো না? আচ্ছা, the master said that the clerk would not attend office that day. দেখো এখানে কোনো কমা ইনভার্টেড কমা আছে? নেই, তাহলে এটাকে কি বলবো? ইনডাইরেক্ট স্পিচ, কারণ এটা যেটাও সে বলেছে সেই বলাটাকে বিশ্লেষণ করা হয়েছে। the student said, দেখো এখানেও কোনো কমা ইনভার্টেড কমা নেই, তাহলে এটাকেও কি বলবো? ইনডাইরেক্ট স্পিচ। এই দেখো এখানে কমা ইনভার্টেড কমা রয়েছে, তাই না? এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তোমাদেরকে বেসিক ক্ষেত্রে জাস্ট চিনতে দেবে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট, এবং অ্যাডভান্স তাহলে তোমাকে করতে হবে যে ডাইরেক্ট কথাটাকে ইনডাইরেক্টে বানাতে হবে, বুঝা গেল? সেটাও আমি তোমাদেরকে শেখাবো, অ্যাডভান্স তাহলে ওদেরকে শেখানো হচ্ছে, তোমাদেরকেও জিনিসগুলো শেখানো হবে। টেক্সটের সমস্ত গ্রামার কিন্তু হয়ে গেল, তাই তো? এবং এই গ্রামারগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এই গ্রামারগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই এগুলো আমরা বাড়িতে ভালো করে দেখবো এবং না দেখে খাতায় করে নিয়ে আসবো। যদি না বুঝতে পারি কোথায় কি হলো, আমরা ক্লাসটা একবার দেখে নেবো, তারপরেও না বুঝতে পারলে আমাকে এসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? পরের দিন তোমাদের কিছু ইম্পর্টেন্ট আমি রাইটিং, তোমাদের যেগুলো টেক্সটে রয়েছে সুন্দর করে বুঝিয়ে দেবো কিভাবে এগুলো লেখা যায়, বোঝা গেল? তারপরের ক্লাস থেকে আমাদের প্রশ্নবিচিত্রা সেট হবে, দুটো করে তোমরা বাড়ি থেকে সেট করে নিয়ে আসবে প্রশ্নবিচিত্রার, আমি এখানে সুন্দর করে বুঝিয়ে মিলিয়ে দেবো। সবার ভালো লেগেছে ক্লাসটা? ঠিক আছে।